যেখানে বাস্তবে বন্যা আঘাত করেছে ওই জায়গায় আমরা পৌঁছে গেছি, আমি নিজে পৌঁছে গেছি। যে তখন তো বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ ডুবে গেছিল। আমরা যে ম্যানেজমেন্ট করেছিলাম, এই যে কাগজ তোমাকে দেখালাম, 2 কোটি লোক মারা যাবে, মারা গেছিল মাত্র কয়েকশো লোক, তাও সাপে কেটে। বন্যাপীড়িত মানুষকে বাঁচানোর জন্যে আমরা টাকা দিতে পারি 2 কোটি। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, আপনি এক্ষুনি 200 কোটি টাকা দিয়ে দেন এবং এই ফান্ড আরও রাখেন, আরও কিন্তু দিতে হবে, মোটামুটি 500-1000 কোটি টাকা দিতে হবে, এটা আইডিয়া রাখেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রেক্ষাপট তৈরি হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা। এরকম বন্যা আমাদের দেশে আরো হয়েছে, আপনিও পরিচালনা করেছেন, সচিব ছিলেন, বিশেষ ক্যাডার ছিলেন। তো আপনার কি মনে হয় এই বন্যাগুলো কেন হয় আর কেন কন্ট্রোল করাটা কঠিন হয়েছে সরকারের পক্ষে? বা সরকারিভাবে তালিকা দেওয়া হয় যে এতজন লোক মারা গেছে, যে আসলে আদত অনেক বেশি মারা যায়, এই ঘটনা ঘটে। অ্যাকচুয়ালি বাংলাদেশ জন্মলগ্ন থেকে এমন জায়গায় সৃষ্টি আল্লাহ করেছেন যে আমরা দুর্যোগ কবলিত থাকবই। দুর্যোগ প্রবণ যে সমস্ত দেশ আছে বিশ্বের, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। সুতরাং আমাদের দুর্যোগ মোকাবেলা করে, দুর্যোগের সাথে যুদ্ধ করে, মানুষজনকে প্রাণে বাঁচিয়ে আমাদের বাংলাদেশ কিয়ামত পর্যন্ত চলতে হবে। এই যে দুর্যোগ প্রবণ দেশ তুমি যে বললে, তো দুর্যোগ প্রবণ তো বটেই, কিন্তু এইটা মোকাবেলা করে স্থায়ী মোকাবেলার ব্যবস্থা কিন্তু আমরা করিনি। এবং আমি খুব অতীব মহত্বচিত্তে বলছি, যেহেতু আই সাব 6 প্রেসিডেন্ট বঙ্গভবন, এই 22 বছর ছিলাম, সুতরাং হিমালয়ের পিকে ছিলাম। সুতরাং প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী লেভেলে কি বলা হয় এই দুর্যোগ মোকাবেলার জন্যে, বাজেট বরাদ্দ করার জন্যে, বা কীভাবে জনগণকে রক্ষা করতে হবে, এ বিষয়ে এই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী লেভেলের ধারণাটা কি? তাদের ধারণাটা হলো এই যে আরে বাংলাদেশ তো দুর্যোগ প্রবণ থাকবে, যে প্রেসিডেন্ট হোক, যে প্রধানমন্ত্রী হোক, তার আমলে এটা হবে। সুতরাং এটা নিয়ে অত দুশ্চিন্তা এবং ভীত সন্তুষ্ট হওয়ার দরকার নেই। এটা সব প্রধানমন্ত্রী, সব প্রেসিডেন্টের আমলে, সব সরকার আমলে মানুষ মরে ভূত হয়ে গেছে, সেই সব সরকার টিকেও ছিল। বাস এগুলো আমাদের মেনে নিতে হবে। এবং এমনকি আমি তোমাকে আরেকটা কথা বলি, হোসেন মোহাম্মদ এরশাদের সময় ফার্স্ট লেডি ছিল রওশন এরশাদ, সে একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাংশনে গিয়ে বলছে, তার সাথে অফিসার ছিল মাহবুব ডিপিএস, সে আমাকে বলছে, সে হাজির ছিল, সে রওশন এরশাদ সেখানে গিয়ে বলছে যে হ্যাঁ এত লোকজন এখানে, যেখানে এই গ্রামে ছেলেপিলে কিলবিল করে, এত মুক্তিযুদ্ধে এত লোক পাকিস্তানে মেরেছে, তো মেরে তো শেষ করতে পারে নাই। মানে কী ধরনের মন মানসিকতা, বিকৃত, মানে সাধারণ মানুষ সম্পর্কে তাদের কি ধ্যান ধারণা, এটাই বলছি। কেন বলছি? কিউবা সেটাও কিন্তু দুর্যোগ প্রবণ একটা দেশ, কিন্তু তারা যেভাবে দুর্যোগ মোকাবেলা করেছে আমি নিজে গেছি, অকল্পনীয়, অবিশ্বাস। তারা মানুষজনকে মরতে দেয় না। তারা যেমন কী করে আমি বলি, উদাহরণ দিচ্ছি। তারা যখন সিগন্যাল আসে, সমস্ত দেশবাসীকে ওই এলাকা থেকে 20 লাখ 25 লাখ সরিয়ে নিয়ে যায়, আর ঘরে গভর্নমেন্ট তারা চাবি দিয়ে দেয়, দিয়ে গভর্নমেন্টের হাতে থাকে তাদের সম্পদ। আবার চলে গেলে, এই সিগন্যাল চলে গেলে আবার তাদের ফেরত আনে। আমাদের দেশের সমস্যা হলো কি, যেমন বঙ্গবন্ধু সময় 75-এর আগে আমাদের ওই করা হয়েছিল, শেল্টার করা হয়েছিল, শেল্টার বিভিন্ন হায়দা ভোলা সন্দ্বীপে, কিন্তু শেল্টারে লোকজন যেত না, লোকজনকে নিয়ে যেতে হবে তার পদক্ষেপ ছিল না। আমি ডিজাস্টার ছিলাম, এ বিষয়ে আমি আসবো। 98-এ যে বাংলাদেশে 98 দিন বন্যা বাংলাদেশ ডুবেছিল, অ্যান্ড ওয়াটার লেভেল ওয়াজ 4 to 6 feet হাই অল ওভার দি কান্ট্রি এক্সেপ্ট ভিল এরিয়া। বঙ্গভবনের ফ্লোরে পানি ঢুকে গেছিলো। সেই সময় আমি ডাইরেক্টর জেনারেল ডেভেলপমেন্ট ব্যুরো, সে সময় কী হয়েছিল, এই যে দেখেন প্রিয় দেশবাসী ভাই বোন, দেখেন সে সময় বিশ্ব থেকে বলা হয়েছিল
বাংলাদেশে 2 কোটি লোক মারা যাবে। এটা বিএনপির কাগজ দিনকাল হেডলাইন, 2 কোটি লোক মারা যাবে। তারাই বলছিল, বিশ্ব বলেছিল। কিন্তু আমি আপনাদের জানাচ্ছি যে আমরা এমন ভূমিকা পালন করেছিলাম, আমরা মানে কি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, প্রশাসন যন্ত্র এমন ভূমিকা প্রত্যেকে পালন করেছিল। আমি নিজে ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যুরো, আমি তো আমার অফিসকে 24 ঘন্টা খোলা রেখেছিলাম। এবং আমি নিজে, আমার ওয়াইফ অসুস্থ, তাও বাসায় যেতাম না, আমি রাত্রের সময় ঘুমাতাম। সমস্ত অফিসার এমপ্লয়ীদের রিলিফ ডিপার্টমেন্টও তাই ছিল। এবং আমরা 24 ঘন্টা এই এই বন্যা মোকাবেলার কাজের দায়িত্ব পালন করেছিলাম। 24 আওয়ার্স। হাউ মেনি ডেজ? মোর ওভার 2 months, 98। এবং সে সময় আরেকটা ঘটনা ঘটেছিল, আওয়ামী লীগ এমপিরা আমার বিরুদ্ধে বিরাট অভিযোগ দাখিল করেছিল প্রধানমন্ত্রীর কাছে, এই যে উনি খুব বাড়াবাড়ি করে। কী বাড়াবাড়ি করেছে? এমপিরা বন্যার কাজে সাহায্য করার জন্য গিয়ে সাইকেল হাউসে ঘুমায়। আমি ডিসিকে বলে দিলাম, প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়ে গেছে, আপনি সাইকেল হাউসে তালা দিয়ে দেন, সাইকেল হাউসে ইলেকট্রিসিটি কেটে দেন, গ্যাস লাইন কেটে দেন, আর ওয়াটার লাইন কেটে দেন, অফ করে দেন। আর প্রধানমন্ত্রীর সাথে আমার সিদ্ধান্ত হয়ে গেছে, আপনি কেটে দেন। সব বিস্তৃতি বলে দেন, তারা তো করে দিল। প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয় নাই। I've done it on my own. I'm a patriotic officer of the country. I came back from the শহীদি দরজা। আমার সেই নৈতিক মনোবল আছে। আমি সমস্ত ডিসিশন বলেছি, সব সাইকেল ক্লোজ করে দাও। এবং এমপিরা সব যে সাইকেলের গেটে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে পারেনি, তালা দেয়। তো পরে আমি প্রধানমন্ত্রীকে বলছি যে আই হ্যাভ ডান ইট। উনি বলতে আচ্ছা ঠিকই করেছেন। তো এইভাবে বন্যা মোকাবেলার জন্য আমরা সমস্ত প্রশাসন যন্ত্রকে, যেখানে বাস্তবে বন্যা আঘাত করেছে ওই জায়গায় আমরা পৌঁছে গেছি, আমি নিজে পৌঁছে গেছি। এমনকি বিমান বাহিনী সম্পর্কে আমি বলি, সে সময় এই যে পানির জন্যে বিমান বাহিনী যে পানির বোতল ফেলবে, ওয়েদার খারাপ, ওয়েদার বলছে যে হবে না, বিমান উঠতে পারবে না, কিন্তু প্রধানমন্ত্রী তাদের রিকোয়েস্ট করায়, তারা লাইফ রিস্ক নিয়ে এই হেলিকপ্টার করে নিয়ে গেছে। আমি এই প্রসঙ্গে এক্ষুনি বলতে চাচ্ছি যে তখন তো বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ ডুবে গেছিল। এবং আমরা যে ম্যানেজমেন্ট করেছিলাম, এই যে কাগজ তোমাকে দেখালাম, 2 কোটি লোক মারা যাবে, মারা গেছিল মাত্র কয়েকশো লোক। হ্যাঁ, মারা গেছে তাও সাপে কেটে, এরকম। তো সেই সময় আমরা এমন ভূমিকা পালন করেছিলাম যে নিউজ উইক কভারেজ স্টোরি করেছিল বাংলাদেশ ডান মিরাকেল। তারপরে আমেরিকায় ডিজাস্টার ম্যানেজমেন্ট কনফারেন্স হলো হনলুলুতে, এই যে স্ট্যাক বলছিল, কারণ আমি আছি, আই রিপ্রেজেন্টেড বাংলাদেশ। সেখানে আমার যে কনসেপ্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট কনসেপ্ট, সেইটাকে কনসেপ্ট অফ ইয়ন হিসেবে ঘোষণা করা হলো। এবং বাংলাদেশকে অ্যাকর্ডিং টু মাই প্রপোজাল, আমার প্রস্তাব অনুযায়ী বাংলাদেশকে ডিজাস্টার মডেল কান্ট্রি ঘোষণা করলে, দেখেন সব পেপারে আছে বাংলাদেশ ডিজাস্টার মডেল কান্ট্রি, ইত্তেফাকে আছে, জনগণটা আছে, অবজারভারে আছে, সব জায়গায় ঘোষণা করা হলো, সারা বিশ্ব ঘোষণা বাংলাদেশ মডেল কান্ট্রি। কিন্তু আমি খুব অতীব মর্মত চিত্তে বলছি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এটা আমার যে আমি যে বাংলাদেশের মাথায় মুকুট পরালাম, সেটা উনি হাইজ্যাক করেন। উনি বলেন আমি বাংলাদেশকে মডেল কান্ট্রি হচ্ছে, রাবিশ, শি লাইড টু দি নেশন। একইভাবে বে অফ বেঙ্গলের যে বিজয় লাভ হলো, বঙ্গোপসাগরে আমাদের বিজয় হলো ভারতের বিরুদ্ধে মামলায়, ওটা কিন্তু নৌবাহিনীর একজন চৌকস অফিসার, ওনার নেতৃত্বটা হয়েছিল। কিন্তু সেটাও আমি দেখেছি, শেখ হাসিনা ঘোষণা করেছেন যে আমি বে অফ বেঙ্গল বিজয় করেছি। তা আমি নেভির অফিসারটাকে পেয়েছিলাম ফরেন মিনিস্টারে, খোরশেদ আলম প্রধান নাম। আর আপনি কী করেন, হাইজ্যাক করলে আপনি কিছু বললেন না? বলে দেখেন আপনি করতে পারেন, আপনি তো অফিসারদের লিডার, আমার পক্ষে করা সম্ভব। উনি হাইজ্যাক করে নিয়েছে, আমি কী করে বলবো যে উনি না, এটা আমরা করেছি, এনিওয়ে নেভি করেছে। এনিওয়ে, তো আমি যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি সেটা হলো যে এইগুলো বন্যার সময় যে প্রিএমটিভ মেজার্স নিতে হয়, সেগুলো কিন্তু আনফর্চুনেটলি তারেক রহমান সাহেব সম্প্রতি সরকার গঠন করেছেন, ওনাকে হয়তো কেউ ব্রিফও করেনি, সেই মেজার্সগুলো নেওয়া হয়নি।
যেমন এই আমরা একটা বলছি, 100 বলতে পারি, একটা বলছি যে যখন বন্যার পানি আসছে ওই চীন থেকে, ভিয়েতনাম থেকে, ওই দিক দিয়ে ইন্ডিয়া থেকে আসছে, বাংলাদেশে ঢোকার আগে আমাদের স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইটে আমরা তখন পাই, ছবি পাই, সেই স্যাটেলাইটে বন্যার বেগ দেখে, স্পিড দেখে আমাদের যেসব জেলা এখন 7টা জেলা ডুবে গেছে, এইসব জেলায় পদক্ষেপ নিতে হয়। কী পদক্ষেপ? বেড়িবাঁধগুলো যদি না ভেঙে যায়, এই যে বেড়িবাঁধের যদি কোথাও ক্ষতিগ্রস্ত তাড়াতাড়ি মেরামতের উদ্যোগ নিতে হয়, তাড়াতাড়ি হাজার হাজার লেবার লাগিয়ে দিতে হয়। এক, যে সমস্ত ব্রিজ নড়বড়ে আছে, বন্যার পানিতে ভেঙে যেতে পারে, ওইগুলোকে আবার নতুন করে এমার্জেন্সি টাকা দিয়ে ওইগুলো মেরামত করে নিতে হয়। নাম্বার 3, খুব ইম্পর্টেন্ট, আমাদের তো রসদ, চাল, ডাল, গম, এগুলো বিভিন্ন গোডাউনে আছে বিভিন্ন জেলায়। এইসব জেলার মধ্যে যে জেলাগুলো বন্যায় কবলিত হবে, আমরা জেনে যাব, ওইসব জেলায় এই ধান, গম, চালগুলো গোডাউনটা রেস করতে হবে। কেন গোডাউনের তলায় যদি পানি ঢুকে যায়, তাহলে বস্তা যদি নিচে পচে যায়, তাহলে ওই গোডাউনের পুরা খাদ্য নষ্ট হয়ে যাবে, ওটা খাওয়া যাবে না। চাল, ডাল, গম উপরের দিক যা থাকবে ওটা এফেক্টেড হয়ে যাবে, পয়জন হয়ে যাবে, ওটা খাওয়া যাবে না। সেই জন্য করতে হয় কি, ওইসব জেলায় বন্যা হবে যে জেলায়, ওই জেলায় তাড়াতাড়ি বস্তাগুলো বের করে লেবার দিয়ে ইট ঢুকাতে হয়, ইট উপরে একটা মাচা করতে হয় বাঁশের করে, তার উপরে এই 10 ফুট উপরে এগুলো রাখতে হয়, যাতে নিচের দিকে পানি আসলেও যাতে চাল, গম ভিজে না যায়। তো এইসব পদক্ষেপ নিতে হয়। আর কি নিতে হয়, যে ওইসব এলাকায়, বন্যা কবলিত এলাকায় যে ত্রাণ শিবির আছে, ওইগুলো যেগুলো অরক্ষিত অবস্থায় নষ্ট হয়েছে, ওগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করতে হয়। এবং এই জন্যে কোটি কোটি টাকা বরাদ্দ দিতে হয়। পয়েন্ট হলো যে আমি আগেই বললাম তোমাকে যে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী লেভেলে এই ধারণা দেওয়া হয়, আরে আগে সে আদম ইসলাম আমল থেকে এগুলো হচ্ছে, মানুষ মরছে, আগের গভর্নমেন্টগুলো কিছু হয় না, আপনারা কিছু হবে না, কিছু টাকা দিয়ে দেন। এই যে এখন কত টাকা দিয়েছে জানো? 2 কোটি টাকা দিয়েছে। 2 কোটি তো নস্যি, 2 কোটি তো নস্যি। আমরা 98-এর বন্যায় কিন্তু প্রথমে দিয়েছিলাম 200 কোটি টাকা, পরে দিয়েছিলাম 450 কোটি টাকা, টোটাল 1100 কোটি টাকা আমরা ব্যয় করেছিলাম। সেই সময়ের বাজেট তো অনেক কম ছিল, তার মধ্যেও আমরা 1100 কোটি টাকা ব্যয় করেছিলাম। আমার মনে হয় অর্থ সচিব তখন ছিলেন খুব কৃপণ, খুলনায় বাড়ি, হ্যাঁ তোমরা আসো এখানে, কোনো টাকা পয়সা নেই গভর্নমেন্টের। আমি বললাম, জানেন স্যার, আপনি তো মুক্তিযুদ্ধে ছিলেন না, মুক্তিযুদ্ধের সময় আমরা কি গান গাইতাম, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আর আপনি বলছেন টাকা নেই, তাহলে মুক্তিযুদ্ধ করলাম কী করে? এই বন্যাবৃদ্ধ মানুষ না খেয়ে মরে যাবে, আর আমরা ঢাকায় বসে থাকবো, আর আপনি চেয়ারে বসে থাকবেন? আপনি চেয়ারে বসে থাকতে পারবেন না। এইভাবে ভালো মন্দ মিলিয়ে বলে আমরা ওই সেই সময় 1100-1200 কোটি টাকা বরাদ্দ করেছিলাম। এখন শুধু এইটুকু বলি, এখন দেখলাম 2 কোটি টাকা। মানে এটা তারেক রহমান সাহেবকে কেউ বলে নাই যে 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 ডেপথ অফ দ্য সিচুয়েশন, এই অনুযায়ী কী করতে হবে। 2 কোটি টাকা তো নস্যি, 2 কোটি টাকা নস্যি। আমি বলি 2 কোটি টাকা নস্যি। এই যে মাইলান ভিয়েতনামের $40 বিলিয়ন লুট করে ফাঁসি হয়ে গেছে। এই যে সালাম বাংলাদেশ থেকে হাসিনার, তারা মিলে $60 বিলিয়ন লুট করেছে। তো তা যদি আমরা সহ্য করতে পারি, আর আমরা বন্যাপীড়িত মানুষকে বাঁচানোর জন্যে আমরা টাকা দিতে পারি 2 কোটি, আমি সরকারের প্রতি আহ্বান জানাই, আপনি এক্ষুনি 200 কোটি টাকা দিয়ে দেন এবং এই ফান্ড আরও রাখেন, আরও কিন্তু দিতে হবে, মোটামুটি 500-1000 কোটি টাকা দিতে হবে, এটা আইডিয়া রাখেন। লাস্ট পয়েন্ট, আমি যখন বলছি 200 কোটি টাকা দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তখন আপনি জেনে রাখেন আমি একজন শহীদি দরজা থেকে ফিরে আসা লোক, শহীদ হওয়া থেকে আসছে, আমাকে জীবন্ত শহীদ বলা হয়। আমি যা বলছি অন্য কেউ বলবে না, আপনি শুনে নেন, কান খুলে শুনে নেন, দেশবাসী ভাই বোন কান খুলে শুনে নেন।
সচিব জেনারেল আপনারাও কান খুলে শুনেন, আমি যখন বলছি 200 কোটি টাকা দেন, এটা কিন্তু 100 কোটি টাকা ফিল্ডে পৌঁছাবে, বাকি 100 কোটি টাকা পৌঁছাবে না। এটা মাননীয় মন্ত্রী বাহাদুর, মাননীয় সচিব বাহাদুর, মাননীয় জেনারেল বাহাদুর, মাননীয় ডিসি সাহেব বাহাদুর, মাননীয় ম্যাজিস্ট্রেট বাহাদুর, তাদের এই পকেটে, এই যে পকেট, এই যে পকেট, এই পকেটে চলে যাবে। পকেটে দেখা যাচ্ছে, এই যে পকেটে চলে যাবে। সুতরাং সেটা কিপিং দ্যাট ইন মাইন্ড আপনি বরাদ্দ দেবেন যে অর্ধেক রাস্তায় হাওয়া হয়ে যাবে।